দেশে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সাধারণ মানুষ বাজারে ন্যায্য মূল্যে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। অনেকেই পারছেন না প্রয়োজন মতো পণ্য কিনতে। এমন পরিস্থিতিতে পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। ডলার সহ অর্থনৈতিক সংকটের প্রভাবে মূল্যস্ফীতি ফেঁপে ওঠা দেশগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। 2022 সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির মূল্যস্ফীতির হার ঠেকে 70%। বৈদেশিক দায় পরিশোধে ব্যর্থতার মাথায় নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেশটি। সেই দেশে মূল্যস্ফীতি এখন 1%-এরও নিচে। গত আগস্টে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল 0.5%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল 2 অঙ্কের ঘরে। তবে অর্থনৈতিক সংকটে টালমাটাল থাকা দেশটির মূল্যস্ফীতির হার এরই মধ্যে 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 9.64%, অথচ 2023 সালের আগস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 27%-এরও বেশি। এদিকে বাংলাদেশে মূল্যস্ফীতির হার এখন পাকিস্তানের চেয়েও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল 11.66%, আর গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। সে অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এ 7 দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এ অঞ্চলে সবচেয়ে কম মূল্যস্ফীতি এখন শ্রীলঙ্কায়। আগস্টের শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। দ্বিতীয় সর্বনিম্ন 1.4% মূল্যস্ফীতি মালদ্বীপে, ভুটানে 2.40, নেপালে 3.57, ভারতে 3.65 এবং পাকিস্তানে 9.64% মূল্যস্ফীতি বিরাজ করছে। এর মধ্যে মালদ্বীপ, নেপাল ও ভুটানে মূল্যস্ফীতির তথ্য জুলাই পর্যন্ত হালনাগাদকৃত। দেশগুলোর গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 1 মাসে সেখানে নিত্যপণ্য সহ সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশে গত 2 অর্থবছর জুড়েই মূল্যস্ফীতির গড় হার 9%-এর উপরে রয়েছে। যদিও BBS প্রকাশিত এ মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে বারবারই প্রশ্ন রয়েছে। বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সংস্থাটির দেয়া মূল্যস্ফীতির তথ্যের ব্যবধান অনেক বেশি বলে দাবি করে আসছিলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সর্বশেষ 2023-24 অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিল 9.73%। যদিও গত 2 অর্থবছরে মূল্যস্ফীতির হার 6%-এ নামিয়ে আনার লক্ষ্যের কথা বলেছিল বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার 9%-এর সীমাও তুলে নেওয়া হয়। একই সঙ্গে দফায় দফায় বাড়ানো হয় নীতি সুদ হার। এ পরিপ্রেক্ষিতে গত অর্থবছরের মধ্যেই ঋণের সুদ হার 9 থেকে বেড়ে প্রায় 15%-এ ঠেকে। যদিও সুদ হার বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান হতে দেখা যায়নি। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।